ایک ایک امتی کے پاس اس کلمے کو لے کر جانا اور اسے کلمے والے یقین پر اٹھانا، یہ ہر امتی کی ذمہ داری ہے، اس لیے کہ امت ایک مجموعہ ہے، امت ایک مجموعہ ہے۔ میرے بزرگ دوستو عزیزو، ہمیں اس راستے میں ایک ایک قدم پر صحابہ کی طرح احتساب کرنا ہوگا، تو ہمارے دلوں کے اندر کام کی عظمت اور اس کام کا اللہ کے یہاں کیا درجہ ہے، وہ صحابہ کی نقل و حرکت کے فضائل سے، اس فضائل کے استحضار سے ہمارے دل میں اس کام کا درجہ اور اس کام کا مقام پیدا ہوگا۔ میرے محترم دوستو বলেন যে ভাই উম্মতের প্রত্যেক ব্যক্তির জিম্মায় যে সে পুরা উম্মতের এক এক ব্যক্তির কাছে এই কলমাকে নিয়ে যায়, কলমার দাওয়াত দেয়। তো মেরে মহতরম দোস্তো, এই কাজের জন্য আমাদেরকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইনদের মেহনতের যে ফজিলত বয়ান করা হয়েছে, আমাদেরকে এই কাজের প্রতি কদমে ওই ফজিলতকে আমাদের দিলের মধ্যে ইয়কিন করতে হবে। যেই আজর ও সওয়াব সাহাবাদের জন্য বলা হয়েছে, আমাদেরকে এই রাস্তায় প্রতি কদমে কদমে সেই আজর ও সওয়াবকে আমাদের জন্য ইয়কিন করতে হবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বরং এই জমানায় তো সাহাবাদের জমানায় যে ফজিলত ছিল তার চেয়ে বেশি দেওয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে। বলে এই জমানায় এই কোন কোন আমলের উপরে যে 50 জন সাহাবাদের সমান আজর ও সওয়াবের ওয়াদা করা হয়েছে। তো সেই হিসাবে আমাদেরকে তো এই মেহনতের মধ্যে সাহাবাদের ওই সমস্ত আজর ও সওয়াবকে সামনে রেখে আমাদেরকে এই মেহনতে অগ্রসর হতে হবে। مجھے ضروری بات یاد کرنی ہے کہ جب تک حضرت کی تصانیف خصوصاً حیات الصحابہ جب تک ہم میں سے ہر ایک کے مطالعے کا مطلب قافل ہو کر پڑھنا نہیں، بلکہ اس راستے کی نقل و حرکت کے ساتھ صحابہ کی نقل و حرکت کا مطالعہ، جب تک حیات الصحابہ ہم میں سے ہر ایک کے مطالعے میں نہ ہو، ہم کام کو نہیں سمجھ سکتے۔ میرے محترم دوستو بزرگو عزیزو، یہ بار بار حضرت کے بیانات سے ملتا ہے، کام وہی ہے جو انبیاء اور صحابہ کا تھا، کام وہی ہے جو انبیاء اور صحابہ کرام کا تھا۔ جب تک ہم ہر قدم پر ان کی نقل و حرکت کے فضائل کے استحضار نہیں کریں گے، اس وقت تک ہماری نقل و حرکت میں ان کی نقل و حرکت کی بو نہیں آ رہی۔ মেরে মহতরম দোস্ত বলেন যে ভাই, আমাদেরকে এই মেহনতের মধ্যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি যে এই মেহনতের উসুল ইত্যাদি সাহাবাদের জিন্দেগি যে কিতাবের মধ্যে জমা করছেন হায়াতুস সাহাবা, উনি বলেন যে আমাদেরকে ওই হায়াতুস সাহাবা মোতালা করতে হবে এবং ওই হায়াতুস সাহাবা খুব গভীরভাবে পড়তে হবে। আল্লাহর রাস্তায় চলার জমানায় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তাদের জন্য যে সমস্ত আজর ও সওয়াবের কথা বলা হয়েছে, ওই জিনিসগুলি আমাদের সামনে আসবে যখন আমরা মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখিত হায়াতুস সাহাবা এই কিতাবকে আমরা খুব গভীরভাবে পড়ব। মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে আম্বিয়া এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তাদের ওয়াকিয়াতকে, তাদের জিনিসগুলিকে পড়ার দ্বারা তাদের জন্য যে আজর ও সওয়াব, সেই আজর ও সওয়াব আমাদের সামনে আসবে, তখন আমরা এই রাস্তায় চলতে পারবো। সাহাবাদের আজর ও সওয়াব যা ছিল এটা আমাদেরকে জানতে হবে, এটার জন্য আমাদেরকে হায়াতুস সাহাবার মোতালা করতে হবে। ہمیں اپنی نقل و حرکت میں صحابہ کی نقل و حرکت کے فضائل سامنے رکھ کر چلنا چاہیے۔ اس سے ہمارے اندر صحابہ والی اللہ رب العزت صحابہ کی طرح تربیت فرمائیں گے اس راستے میں، کیونکہ جب یہ یقین کریں گے یہ وہی راستہ ہے جو صحابہ کی نقل و حرکت کا راستہ تھا، تو اللہ رب العزت اس گمان پر ہمارے ساتھ وہی مددیں، وہی برکتیں، وہی نصرتیں، وہی تربیت، وہی نورانیت، اللہ کا وعدہ قیامت تک کے لیے ہے اس راستے کے ذریعے تربیت اور نصرت کا۔ মেরে মহতরম দোস্ত বলেন যে আমরা যখন
এই রাস্তায় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের ঘটনাবলীকে পড়ব এবং তাদের জন্য যে আজর ও সওয়াব আল্লাহ তাআলা ওয়াদা করছেন সেটাকে আমরা এই মেহনতের জন্য মনে করব এবং এই মেহনতে চলার সময় সেটা আমরা আমাদের দিলের মধ্যে রাখবো। আল্লাহর সঙ্গে ওই গুমান আর ওই ধারণা আমরা রাখবো। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই রাস্তায় ওই গুমানের সঙ্গে ওই ধারণার সঙ্গে যে ধারণা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন করতেন, তাদের জন্য যে ফজাইল, তাদের জন্য যে মদদুল নুসরত, তাদের জন্য যে রুহানিয়াত নুরানিয়াত, বলে যে এই জিনিস তখন আমাদের এই মেহনতের মধ্যেও দেখা দিবে। সাহাবাদের মেহনতের গন্ধ আমাদের এই মেহনতের মধ্যে জাহের হবে যখন কিনা আমরা সাহাবাদের আজর ও সওয়াবকে সামনে নিয়ে আমরা এই মেহনতের মধ্যে চলব। তো তখন সাহাবাদের ওই তাদের জন্য যেরকম মদদুল নুসরত ছিল, আল্লাহ তাআলা ওই সমস্ত মদদুল নুসরত আমাদের জন্য জাহির করবে। मजमा इसी तरह बैठा रहे और एक दूसरे को आमादा करें, तैयार करें, और जो जमातें बनकर आई हैं या अफराद हैं वो खड़े होकर नाम पेश करें। 4-4 महीने के लिए, उलमा हो तो 7 साल के लिए, और बैरून मुल्क के लिए जितने इस मजमे में 4-4 माह लगाए हुए साथी हैं वो सारे आलम में इस काम को पहुंचाने के लिए फैसले करें, खड़े होकर नाम पेश करें। তো ভাই, যেভাবে আছি এভাবে আমরা বসা থাকি। এখন যে কাজটা করতে হবে, কেউ দাঁড়াই না যেন, সবাই নিজের জায়গায় বসা থাকি। এখন যাদের মেরে মহতারাম দোস্তা বুজুর্গ এখনো সময় লাগে নাই, 4-4 মাসের জন্য আমরা হিম্মত করে বলি আর একে অপরকে প্রেয়ার করি বসে বসেই সব